বাঘা এই জীবনের লক্ষ্য পূরণে ব্র্যাক সারথীর কিশোরী দলের আয়োজনে ব্যতিক্রমী স্বপ্নমেলা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় মণিগ্রাম স্বপ্নসারথী কিশোরী দলের আয়োজনে জীবনের লক্ষ্য পূরণে ব্যতিক্রমী স্বপ্নমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 28শে জুলাই বিকেল 4 ঘটিকায় মণিগ্রাম ইউনিয়নের মণিগ্রাম ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় হলরুমে 24তম জীবন দক্ষতা উন্নয়ন সেশনের মাধ্যমে বাল্যবিয়ে মুক্ত থেকে তৃণমূল পর্যায়ে কিশোরীদের আত্মনির্ভরশীল ও কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে উজ্জীবিত করতে মনোমুগ্ধকর এই স্বপ্নমেলা অনুষ্ঠিত হয়েছে। বাঘা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবিয়া সুলতানা ডলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বপ্নমেলা উপভোগ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পদ্মা পিস ক্লাবের সভাপতি সাংবাদিক হাবিল উদ্দিন। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ মোমিনুল ইসলাম, সিও সেলফ বাঘা। ব্র্যাক সেলফ কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মোমিনুল ইসলামের সঞ্চালনায় স্বপ্নসারথী কিশোরী অভিভাবক শিক্ষক অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরী দলের সদস্যদের নিয়ে স্বপ্নের ছবিগুলো প্রদর্শন করেন। মণিগ্রাম স্বপ্নসারথী দলের সদস্য জ্যোতি বলেন, এখানে আমরা মণিগ্রাম স্বপ্নসারথীতে বিভিন্ন ধরনের নিজের বাল্যবিবাহ থেকে বিরত থেকে নিজের লক্ষ্য স্থির রেখে স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করতে হয় সেই শিক্ষাটা অর্জন করেছি এবং আমাদের নিজেদের স্বপ্নের মেলাতে স্বপ্ন লিখে ছবি আঁকানোর মাধ্যমে দেখাতে হয়েছে। তো আমি আমার স্বপ্ন এখানে উপস্থাপন করেছি। তো আমি এখানে ডাক্তার হতে চাই এবং ডাক্তার হতে হলে রোগীর প্রতি ভালোবাসা ও সহানুভূতি চিকিৎসার মূল ভিত্তি, এটা আমি নিজের মনে ধারণ করেছি এবং ডাক্তার হবার জন্য আমাকে কি পরবর্তী ধাপগুলো গ্রহণ করতে হবে সেই দিকে আমি লক্ষ্য রাখবো। এবং যেহেতু আমি এসএসসি পাস করেছি, এসএসসিতে জিপিএ 5 পেয়ে আমি উত্তীর্ণ হয়েছি, তো পরবর্তী সময়ে যেন এইচএসসিতে আমার আরও বেশি ভালো ফলাফল করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমি আরও চেষ্টা চালিয়ে যাব। আর স্বপ্নসারথী আমাকে অনেকভাবেই সাহায্য করছে সেদিকে। থ্যাংক ইউ। মণিগ্রাম স্বপ্নসারথী অনুষ্ঠানের প্রধান অতিথি সাবিয়া সুলতানা ডলি বলেন, আমার আসলে খুবই ভালো লাগছে আজকে এখানে সবার কাছে এসে এবং সবার এই সুন্দর স্বপ্নগুলো সবাই সুন্দর করে রেখেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে তাদের স্বপ্নটাকে বললে এভাবে ছবির মাধ্যমে তুলে ধরার জন্য। আসলে এখানে অনেক কিছু দেখছি যে উদ্যোক্তা আছে, নারী পুলিশ অফিসার আছে, উকিল আছে, বিচারক আছে, ডক্টর আছে, আসলে সব পেশাই এখানে চলে এসেছে। এটা আসলে প্রয়োজন, আসলে আমাদের মেয়েদের স্বপ্ন দেখা প্রয়োজন। প্রথমে আসলে মাথা থেকে ছেড়ে ফেলতে হবে যে ছেলেরা আমাদের যেতে বেশি পারে, আসলে ছেলেরা সবাই সমান পারে, সবার সমান সম্ভাবনা আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের অভিভাবকরা এটা হয়তো পারিবারিক পার্শ্বিকতা বা অন্যান্য পুরাতন অভিজ্ঞতা থেকে হয়তো মনে করে মেয়ে বড় হবে বিয়ে দিব শেষ। আসলে এটাতে এই ধারণাটাকে বের হয়ে আসতে হবে। এটা ভুলে গেলেই হয়ে যায় যে আসলে একটা মেয়ে আর একটা ছেলে পড়াশোনা যদি করে তারা একই সমান সামনে এগিয়ে যেতে পারে। এবং আমি বলবো এখন কিন্তু মেয়েরা আরও বেশি ভালো করছে, কারণ ছেলেদের থেকে যত্নশীল বেশি হয় পড়াশোনার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে এবং সব কিছুতে দেখা যায় যে মেয়েরা মনোযোগ বেশি দিচ্ছে, যত্নটা বেশি দিচ্ছে, আন্তরিকতাটা বেশি থাকছে মেয়েদের এবং মেয়েরা কিন্তু ভালো করছে। তো প্রথমেই যেটা প্রয়োজন সবাই আমরা বড় স্বপ্ন রাখবো এবং নিজেদের মধ্যে বিশ্বাস রাখবো যে আমরাও পারবো।